স্ট্রাইকের প্রবলেম বরাবরের মতো শেষ হয়ে গেল। সো ফাইনালি বন্ধুরা ইউটিউবের তরফ থেকে আবার একটি দুর্দান্ত খুশির আপডেটকে নিয়ে আসা হয়েছে। এবার থেকে ভিডিওতে স্ট্রাইকের প্রবলেম চিরদিনের জন্য শেষ হয়ে গেল। দেখুন, আমরা যখন ইউটিউব প্ল্যাটফর্ম থেকে কোনো ভিডিও ডাউনলোড করে আমাদের নিজেদের ভিডিওতে ব্যবহার করি কিংবা অন্যের সরঞ্জাম যখন আমাদের ভিডিওতে আমরা ব্যবহার করি, তখন যে ইউটিউবারের সরঞ্জামটি আমাদের ভিডিওতে ব্যবহার করছি সেই ইউটিউবারটি কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম দিয়ে দেয়, যার ফলে কিন্তু সেই ভিডিওটি থেকে যতটুকু ইনকাম হয় সেই পুরো ইনকামটা কিন্তু সেই বড় ইউটিউবারটিই পায়। আমরা কিন্তু আমাদের ভিডিওটি থেকে কিন্তু 1 টাকাও কিন্তু ইনকাম করতে পারি না। তো যেহেতু সেই বড় ইউটিউবারের ভিডিওটি আমাদের নিজেদের ভিডিওতে ব্যবহার করছি, সেই জন্য কিন্তু সেই ইউটিউবারটি চাইলে কিন্তু আমাদেরকে কিন্তু একটা স্ট্রাইক কিন্তু দিতে পারে। আপনি যদি আপনার ভিডিওতে অন্য কারো সরঞ্জাম ব্যবহার করার কারণে আপনার ভিডিওতে কপিরাইট ক্লেম দেয়া হয়, তাহলে আপনার ভিডিওটিতে যতটুকু কপিরাইট ক্লেমটিকে দেয়া হয়েছে সেই ততটুকু জায়গাকে আপনি চাইলে ইরেজ সঙ্গের মাধ্যমে রিমুভ করে দিতে পারবেন কিংবা মিউট সং করে দিতে পারবেন, এমনকি ট্রিম আউট সেগমেন্ট করে কিন্তু আপনি সেই জায়গাটিকে কিন্তু আপনি ভিডিও থেকে কেটে বাদ দিয়ে দিতে পারবেন। আর তাহলে কিছুক্ষণ প্রসেসিং হওয়ার পর আপনার ভিডিওটি থেকে বরাবরের মতো কিন্তু কপিরাইট ক্লেমটি কিন্তু উঠে যাবে। কপিরাইট কিন্তু 3 ধরনের: কপিরাইট ক্লেম, কপিরাইট স্ট্রাইক এবং হচ্ছে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক। তো এখানে কপিরাইট ক্লেম এবং কপিরাইট স্ট্রাইক এই দুটি বিষয় নির্ভর করে আপনি যদি অন্য কারো সরঞ্জাম আপনার নিজের ভিডিওতে ব্যবহার করেন, তাহলে আপনি যে ইউটিউবারটির এই সরঞ্জামগুলি আপনার নিজের ভিডিওতে ব্যবহার করছেন সেই ইউটিউবারটি আপনাকে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। আপনি যদি অন্য কারোর যে কোনো ভিডিও ফুটেজ, যে কোনো ইমেজ কিংবা যে কোনো মিউজিক আপনার ভিডিওতে যদি আপনি ব্যবহার করেন, তাহলে যে ইউটিউবারের সরঞ্জামগুলি আপনি আপনার ভিডিওতে ব্যবহার করছেন সেই ইউটিউবারটি চাইলেই কিন্তু আপনাকে কপিরাইট ক্লেম কিংবা কপিরাইট স্ট্রাইক কিন্তু দিতে পারবে। কিন্তু ইউটিউব গাইডলাইন স্ট্রাইক হচ্ছে পুরোপুরি কিন্তু ইউটিউবের হাতে। ইউটিউবের যে সকল পলিসি আছে সেই পলিসিগুলিকে যদি আপনি ভঙ্গ করেন, তাহলে কিন্তু ইউটিউব আপনার চ্যানেলটিকে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক কিন্তু দেবে, যার ফলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটি পুরোপুরিভাবে কিন্তু ডেড হয়ে যাবে। তাই আপনি যদি ইউটিউব প্ল্যাটফর্মকে নিজের কেরিয়ার হিসেবে বেছে নিয়ে থাকেন, তাহলে আপনাকে এই বিষয়গুলিকে ভালোভাবে বুঝতে হবে, তবেই কিন্তু আপনি ইউটিউবে দীর্ঘকাল কিন্তু টিকে থাকতে পারবেন, না হলে কিন্তু আপনি ইউটিউবে টিকে থাকতে পারবেন না। তো ইউটিউবের তরফ থেকে যে খুশির আপডেটটিকে নিয়ে আসা হয়েছে সেটি হচ্ছে ইউটিউব গাইডলাইন স্ট্রাইককে নিয়ে। ধরুন, আপনি আপনার ভিডিওটিতে এমন কিছু জিনিসকে দেখিয়েছেন যেটা ইউটিউবের পলিসিকে লঙ্ঘন করছে, সেটা হতে পারে সেক্সুয়াল কন্টেন্ট কিংবা ডেঞ্জারাস কন্টেন্ট, এমনকি চাইল্ড সেফটির ওপর, তাহলে সেই ভিডিওটির জন্যই কিন্তু আপনার চ্যানেলটিকে ঠিক আগের মতোই কিন্তু একটি স্ট্রাইককে কিন্তু দেওয়া হবে। দেখুন, আমরা যখন অন্য কারোর জিনিস আমাদের নিজেদের ভিডিওতে ব্যবহার করি তখন কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম কিন্তু চলে আসে। যতটুকু অংশ জুড়ে কপিরাইট ক্লেমটিকে দেওয়া হয় সেই ততটুকু জায়গাকে কিন্তু আমরা ট্রিম আউট সেগমেন্ট করে কিন্তু কেটে বাদ দিয়ে দিতে পারি কিংবা ইরেজ সং করে দিতে পারি কিংবা মিউট করে দিতে পারি, যার ফলে কিন্তু আমাদের ভিডিওটি থেকে কপিরাইট ক্লেমটি কিন্তু উঠে যায়। সেরকমই এবার থেকে ইউটিউবের কমিউনিটি গাইডলাইন পলিসিকে যদি আপনি ভঙ্গ করেন, যতটুকু অংশ জুড়ে আপনি ভঙ্গ করবেন সেই ততটুকু জায়গাকে কিন্তু আপনি আপনার ভিডিও থেকে রিমুভ করে দিতে পারবেন এবং সেই ততটুকু জায়গাকে রিমুভ করে দেওয়ার পর ইউটিউবের কাছে আপিল করলেই কিন্তু চ্যানেল থেকে কিন্তু স্ট্রাইকটাকে তুলে দেওয়া হবে। তো এই আপডেটটি আপনার কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন, কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।